বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প এখানে 185 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমরা চলে যাব মূল বিজ্ঞপ্তিতে কোন পদে কতজন না হবে, আবেদনের যোগ্যতা কি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জেনে নেব। আবেদন ফি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলে যাচ্ছি আমরা মূল বিজ্ঞপ্তিতে। এখানে দেওয়া আছে যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। আচ্ছা, এখানে নিয়োগ দেওয়া হবে 185 জনকে। আমরা একটু দেখে ফেলি, এখানে টোটালে হচ্ছে 185। এই যে এখানে দেখতে পাচ্ছেন 185 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমরা বাই সিরিয়ালে প্রতিটা পদ সম্পর্কে জেনে নেব। আচ্ছা, তো তার আগে আপনাদের বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে এসে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য। আর যারা বর্ডার গার্ড বাংলাদেশে এখনও আবেদন করেননি, মানে অফিসিয়াল পদে আপনারা মানে যেগুলো সামরিক না বেসামরিক পদে কিছু আবেদন দেওয়া হয়েছে, সেখানে 166 জনকে না হবে, সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর যারা ফেসবুকে আমাদেরকে ফলো করতে চান, মিজান জব স্টাডি লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। এবং যারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, অথবা আমাদের প্রাইভেট সেন্টারে আসতে পারেন, এই ঠিকানায় আসবেন। এছাড়া আমাদের এই মোবাইল নম্বরে আপনারা SMS দিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। চলে যাচ্ছি মূল বিজ্ঞপ্তিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প বিসিক রাজস্ব খাতের নিম্নবর্ণিত শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হবে bscic.teletalk.com.bd এই ওয়েবসাইটটিকে। 1 নম্বর, যেটা ক্রমিক নাম্বার 1, বলা আছে প্রশিক্ষণ কর্মকর্তা একজনকে নেওয়া হবে। এটা নবম গ্রেডের একটা চাকরি। আর দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী BSc ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 2 নম্বর পদে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, আমি একটু এইভাবে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, এই 2 নম্বর পদ, নম্বরে আমরা দেখতেছি অ্যানালিস্ট। আচ্ছা, এখানে একজনকে নেওয়া হবে। আর এটা আবেদন হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, মাস্টার ডিগ্রি থাকা লাগবে, 4 বছর মেয়াদি। আচ্ছা, 3 নম্বরে আমরা যেটা দেখছি, 3 নম্বরে দেখেন যে প্রোটোকল অফিসার, এখানে একজনকে নেওয়া হবে। আর দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকা লাগবে। 4 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একজনকে নেওয়া হবে মান নিয়ন্ত্রক কর্মকর্তা, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এটা গ্রেড হচ্ছে 9, 4 বছর মেয়াদি মাস্টার ডিগ্রি থাকা লাগবে, ইঞ্জিনিয়ারিং BSc ইঞ্জিনিয়ার। আচ্ছা, 5 নম্বরে পরিকল্পনা কর্মকর্তা নেওয়া হবে 2 জনকে, 32 বছর পর্যন্ত আবেদন। আর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকা লাগবে। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা 2 জনকে নেওয়া হবে। এখানে বলা আছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি BSc ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একজনকে নেওয়া হবে। আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি। আচ্ছা, 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি গবেষণা কর্মকর্তা। আচ্ছা, এখানে নেওয়া হবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো এখানে একজনকে নেওয়া হবে। আমরা এবার চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জরিপ তথ্য কর্মকর্তা, এখানে নেওয়া হবে 3 জনকে। এটা নবম গ্রেডের একটা চাকরি, 32 বছর পর্যন্ত আবেদনের যোগ্যতা সব ক্ষেত্রেই। আর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, মানে আপনি মাস্টার ডিগ্রি করলে আবেদন করতে পারবেন। আচ্ছা, 10 নম্বরে বলছে প্রমোশন কর্মকর্তা, এখানে নেওয়া হবে 23 জনকে, 32 বছর পর্যন্ত আবেদন। এখানে বলা আছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 11 নম্বর সহকারী অনুষদ সদস্য, এখানে 2 জনকে নেওয়া হবে। আর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি, এগুলো সবগুলোতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি দেওয়া আছে অবশ্য। 12 নম্বর রসায়নবিদ, একজনকে নেওয়া হবে, একই দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA, সব ক্ষেত্রে এগুলো। এখানে একটু ব্যতিক্রম আছে 13 নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে নেওয়া হবে 11 জনকে। বলা যায় হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা, এই সমস্ত বিষয়গুলো দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকা লাগবে, 4 বছর মেয়াদি, কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। 14 নম্বরে দেখতে পাচ্ছি অডিট অফিসার, এখানে নেওয়া হবে 1 জনকে। আচ্ছা, এখানে যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা ইত্যাদি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। নাম্বার হচ্ছে 15 হিসাব রক্ষণ কর্মকর্তা, এখানে নেওয়া হবে 1 জনকে। আচ্ছা, এখানে বলছে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সে পরিসংখ্যানে অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকা লাগবে।
16 নম্বরে দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন নকশাবিদ একজনকে নেওয়া হবে। ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি, মানে আপনার আর্টসে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন। 17 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রকৌশলী একজনকে নেওয়া হবে, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 18 নম্বর বলছে ড্রাফটম্যান, এখানে একজনকে নেওয়া হবে, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাস করতে হবে। 19 নম্বরে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল অফিসার, এখানে নেওয়া হবে 17 জনকে নেওয়া হবে, আর কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম পাস হতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাবো 20 নম্বরে। 20 নম্বর হচ্ছে কারিগরি কর্মকর্তা একজনকে নেওয়া হবে, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস। আমরা যাব 22 নম্বরে কারিগরি কর্মকর্তা, এখানে নেওয়া হবে একজনকে, আর যোগ্যতা হচ্ছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাস করতে হবে। 22 নম্বরে দেখতে পাচ্ছি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 2 জনকে নেওয়া হবে, এটা হচ্ছে 11তম গ্রেডের একটা চাকরি। বাণিজ্যে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকা লাগবে। 13 নম্বর হচ্ছে নকশাবিদ 2 জনকে নেওয়া হবে, আর কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে, মানে অনার্স করতে হবে কমপক্ষে। আচ্ছা, 24 নম্বর কম্পিউটার অপারেটর, এখানে এটা 13তম গ্রেডের একটা চাকরি, নেওয়া হবে একজনকে। আর সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করতে হবে, এবং কম্পিউটারে বাংলায় এবং ইংরেজিতে গতিটা আমি বলে দিই। কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে হচ্ছে 30 গতি থাকা লাগবে। এবার আমরা 25 নম্বরে চলে যাব, হিসাব সহকারী, এখানে একজনকে নেওয়া হবে, বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ডিগ্রি থেকে বিবেচনা করা হবে। 26 নম্বরে উচ্চমান সহকারী নেওয়া হবে 7 জনকে, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, 27 নম্বরে মান নিয়ন্ত্রক সহকারী 2 জনকে নেওয়া হবে, কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 28 নম্বর আছে ইলেকট্রিশিয়ান একজনকে নেওয়া হবে, কমপক্ষে এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা লাগবে। 29 নম্বর টেকনিশিয়ান, এখানে নেওয়া হবে 5 জনকে, আর কমপক্ষে এসএসসি পাস করতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। 30 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 72 জনকে নেওয়া হবে, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, বাংলায় গতি হচ্ছে 20 এবং ইংরেজিতে গতি লাগবে 20। এবার আমরা চলে যাব 31 নম্বরে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে একজনকে নেওয়া হবে, আর বাংলায় টাইপিং স্পিড 20, ইংরেজিতে 20 থাকা লাগবে। 32 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিসিপশনিস্ট একজনকে নেওয়া হবে, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। 33 নম্বর নকশা সহকারী 3 জনকে নেওয়া হবে, কমার্শিয়াল আর্ট এবং নকশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। 34 নম্বর 13 জনকে নেওয়া হবে, এটা হচ্ছে গাড়ি চালক, কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই তো ছিল 185টি। সবচেয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে যে কম্পিউটার অপারেটর 72 জনকে নেওয়া হবে, এটা সবচেয়ে বেশি দেওয়া আছে, এখানে আপনারা আবেদন করতে পারেন। যাই হোক, আমরা একটু নিচের দিকে দেখি যে আবেদন ফর্ম পূরণ এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তগুলো অনুসরণ করতে হবে। বয়সের ক্ষেত্রে আমি বলে দিই, এখানে বলা আছে উপরোক্ত কলমে 5 প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে, মানে এখানে আপনার 2.25 উপরে হলে আপনি আবেদন করতে পারবেন, সহজ কথা। আর 3 নম্বর বলেছে বয়সের ক্ষেত্রে 1 থেকে 34 নম্বর পদের জন্য 18 নভেম্বর 2024 তারিখে এই মোতাবেক অনুযায়ী আপনাদেরকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, 18 থেকে 32 1 জুলাই 2025 তারিখে। এই তো ছিল। আর কোটার কথাটা আমরা বাদে দিই। জাতীয়তা বলছে, এখানে বলা আছে যে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আচ্ছা, ডিক্লারেশন, কিছু ডিক্লারেশন দিতে হবে যেগুলো আমরা চাকরির ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো থাকে। আবেদন করার পদ্ধতি, আপনাকে BSCIC teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 7/7/2025 এবং শেষ 6/8/2025। শুরু হবে 7/7/2025 সকাল 10টায় এবং শেষ হবে 6/8/2025 বিকেল 5টায়। এই তো ছিল। আবেদনের ফিটা সম্পর্কে একটু বলে দিই। 1 থেকে 2 নম্বর পদের জন্য 200 টাকা নেওয়া হবে, আর 23 টাকা চার্জ সহ 223 টাকা। আর 22 এবং 23 নম্বর পদের জন্য 150 টাকা। আর ফি হচ্ছে 18 টাকা, মানে সার্ভিস চার্জ দিয়ে 168 টাকা। এবং 24 থেকে 34 নম্বর পদের জন্য 100 টাকা, আর চার্জ হচ্ছে 12 টাকা। টোটাল হচ্ছে 112 টাকা নেওয়া হবে। এই তো ছিল। ফি জমাদানের নিয়ম আছে, নিয়মটা আপনাদের একটু বলে দিই বরাবরের মতোই। আচ্ছা, প্রথম এসএমএসটা যেখানে দিবেন লিখতে হবে ক্যাপিটাল লেটারে লিখতে হবে BSCIC স্পেস দিতে হবে, তারপর ইউজার আইডি দিতে হবে, 162 নম্বর পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, 2 নম্বরে যেটা কাজ করতে হবে, দ্বিতীয় এসএমএসের সময় আবার BSCIC লিখতে হবে, স্পেস দিতে হবে, ইএস দিতে হবে, স্পেস পিনকোড
পাঠিয়ে দিতে হবে 162 এই নম্বরে। তাহলে আপনাকে বলবে কনগ্রেচুলেশন, আপনার আবেদনটি গৃহীত হয়েছে। মানে এই তো ছিল আবেদনের প্রক্রিয়া। যারা এতক্ষণ ধরে আমার বক্তব্যগুলো শুনলেন বা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আল্লাহ হাফিজ।